ভিউয়ার্স, তোমাদের সকলকে স্বাগত। আজকের যে ভিডিও, সেই ভিডিওটি মূলত তোমাদের জন্য কিন্তু সুখকর হতে যাচ্ছে না, একটি দুঃসংবাদ কিন্তু তোমাদের জন্য থাকছে। তার কারণ, তরুণের স্বপ্ন প্রকল্পের যে টাকা সেপ্টেম্বরের 5 তারিখ অর্থাৎ শিক্ষক দিবসের দিন ছাড়ার কথা ছিল, মানে তোমাদের অ্যাকাউন্টগুলিতে টাকা পৌঁছানোর কথা ছিল, সেই টাকা কিন্তু এখন তোমাদের দেওয়া হচ্ছে না। এই নিয়ে অনেকেই অনেক ইউটিউবে বলো বা টেলিভিশনে বলো অনেক খবর শুনেছো, সেই দেখে কমেন্ট করছিলে, তাদের প্রত্যুত্তরই আজকের কিন্তু এই আলোচনা। তোমরা জানতে চাইছো টাকা দেওয়া হবে না, তার মানে কি তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া পুরোপুরিভাবেই বন্ধ হয়ে গেল, নাকি আবার কিছুদিন পর টাকা দেওয়ার প্রক্রিয়া চালু হবে? আজকে থাকছে সেই সম্পর্কে সবিস্তারে আলোচনা। পুরো বিষয়টি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, নোটিফিকেশনে কি বলা হলো, তার মূল অর্থ কি সেটিও জানিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, তোমরা যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করো। তার কারণ এই বছর ক্লাস 12-এ যারা পড়ছো এবং যারা একাদশ শ্রেণীতে পড়ছো, সকলেরই কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাওয়ার কথা। সমস্ত কাগজপত্র রেডি হয়ে গিয়েছিল এবং সম্পূর্ণভাবেই সেপ্টেম্বরের 5 তারিখ টাকা ছাড়ার প্রক্রিয়াও কিন্তু সম্পূর্ণভাবে রেডি ছিল, কিন্তু একদম তার আগের মুহূর্তেই এটি ক্যান্সেল হয়ে গেল। কি বলা হচ্ছে নোটিফিকেশনে, প্রথমে তার অর্থটি বুঝবে। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে স্পষ্টতই লেখা রয়েছে, দ্য অ্যালটমেন্টস আর ক্যান্সেলড ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ড। তার মানে হচ্ছে প্রশাসনিক কারণবশত টাকা দেওয়ার প্রক্রিয়া আপাতত বন্ধ থাকছে। এটি পড়লেই আমরা বুঝতে পারছি যে তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের যে টাকা দেওয়ার প্রক্রিয়া, যেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনার সময় থেকে দিয়ে আসছেন ছাত্রছাত্রীরা যাতে মোবাইল বা ট্যাব কিনে পড়াশোনা করতে পারে, তার জন্য সেটি আপাতত বন্ধ থাকছে। এর মানে এটি আমরা ভাবতে পারি না যে এই টাকা দেওয়ার প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে গেল বা আর কোনোদিনই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হবে না, 10,000 টাকা দেওয়ার প্রক্রিয়া এই বছর থেকে বাতিল হলো, এমনটি কিন্তু আমরা বলতে পারি না। তবে এটি আমরা অনুমান করতে পারি আপাতত বন্ধ থাকছে। ভবিষ্যতে প্রশাসন কি ব্যবস্থা নেয় তার দিকে আমাদের কিন্তু তাকিয়ে থাকতে হবে। এমনটিও হতে পারে প্রশাসন এমন ঘোষণাও করতে পারে যে এই টাকা আর প্রদান করা হবে না, যেহেতু এখন আর করোনা নেই, ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশোনা করার প্রয়োজন পড়ছে না, তারা নিয়মিত স্কুল যাওয়া আসা করছে। এমনটি ঘোষণা করে তারা কিন্তু এই টাকা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করে দিতে পারে। অথবা এমনটি হতে পারে, এখন যা রাজনৈতিক পরিস্থিতি তার উপর দাঁড়িয়ে আপাতত টাকা দেওয়ার প্রক্রিয়া বন্ধ থাকছে, আবার কিছুদিন পর বা পুজোর ছুটির পর হয়তো টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতেও পারে। এটি কিন্তু সম্পূর্ণ অনুমান সাপেক্ষ। তবে এই মুহূর্তে তোমরা টাকা পাচ্ছ না, এটুকু তোমরা জেনে রাখো। তার কারণ, যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে কিন্তু আপাতত টাকা দেওয়ার প্রক্রিয়া বন্ধ থাকছে, এমনটি জানা যাচ্ছে। বুঝতে পারছি অনেক ছাত্রছাত্রী এই 10,000 টাকা দিয়ে অনেক স্বপ্ন দেখেছিলে যে তোমরা হয়তো ট্যাব বা মোবাইল কিনবে, অনেকে ভাবছিলে কম্পিউটার বা ল্যাপটপ কিনে পড়াশোনা করবে। আবার অনেক ছাত্রছাত্রী হয়তো এই টাকার মাধ্যমে নিজেদের টিউশন ফিস বা নিজেদের যে স্কুল ফিস সেগুলো হয়তো মেটানোর চিন্তা করছিলে। আমার কাছে অনেক স্টুডেন্ট পড়ে, তাদের কথাবার্তা শুনে আমি যেটা বুঝলাম, তো অবশ্যই এটা একটা দুঃখজনক সংবাদ তোমাদের জন্য, কিন্তু কিছু করার নেই। প্রশাসন যা সিদ্ধান্ত নেবে সেটি কি আমাদের কিন্তু মাথা পেতে নিতে হবে। তবে এটুকু জেনে রাখো, তোমাদের এখন টাকা দেওয়ার প্রক্রিয়া বন্ধ থাকছে। ভবিষ্যতে প্রশাসন কি সিদ্ধান্ত নেয় আমাদের কিন্তু তার দিকে তাকিয়ে থাকতে হবে। হতে পারে আবার পরে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হলো, আবার এমনটাও হতে পারে যে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া এই বছর থেকেই বন্ধ করে দেওয়া হলো। কি হতে চলেছে বা কি হবে এই মুহূর্তে আমরা হাত গুনে তো বলতে পারি না। তাই প্রশাসনের নোটিফিকেশনের দিকে আমরা অবশ্যই তাকিয়ে থাকবো। যদি কোনো রকম সবুজ সংকেত আমরা পেয়ে থাকি, অবশ্যই তোমাদের সামনে সেটি কিন্তু উপস্থাপন করার চেষ্টা করব। তার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে এবং আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে থাকতে হবে। তো চলো, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।